হ্যালো দর্শক, আজ তোমাদেরকে আমার হাজবেন্ডের গ্রামের বাড়ি দেখাবো। গ্রামের বাড়ি দেখাতে আসছি। দেখো, যেখানে নামলাম সে জায়গাটা দেখাতে পারলাম না, কেননা ক্যামেরার স্পেস মানে মোবাইলের স্পেস খুবই কম, যার জন্য। আর আমি যেদিক দিয়ে হাঁটছি, দেখো দুই ধারে কিন্তু গাছপালা। গ্রামের বাড়ি সবার ভালো লাগে, একদম এই পরিবেশগুলো সবার অ্যাডজাস্ট হয় আর কি। আমি যেহেতু ছোটোবেলা থেকে আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামের পরিবেশটা অবশ্যই আমার ভালো লাগে। আর এই যে পুকুরটা দেখাচ্ছি, এই পুকুরটা কিন্তু গত বছর খনন করা হয়েছে। খনন করে এই মাটিগুলো আমরা যে জায়গাটা পাইছি আর কি, ভাগে পৈতৃক সম্পত্তি যে ভাগ পাইছে আমার হাজব্যান্ড, সেই সামনে আর কি ফেলানো হয়েছে মাটিগুলো। তো ওই যে যেখানে যাচ্ছি, যে জায়গাটা যাচ্ছি সেটা হলো আমার হাজব্যান্ড আর আমরা নিজেরাই করছি বাড়িটা। এই যে দেখাচ্ছি, এটা হলো আমাদের নতুন বাড়ি। গ্রামের বাড়িটা এইরকম, এই অঞ্চলের বাড়িগুলো এরকমই হয়, এই জন্য কিন্তু এই সিস্টেমই করা। তো যখনই যেই বাড়ি করুক না কেন, সামনে কিন্তু বসার একটা স্পেস করে। সেই স্পেসটা এটা, যে বাহির থেকে লোকজন আসলে সরাসরি ঘরের ভিতরে না উঠে বাইরে বসতে পারবে, খোলামেলা জায়গায়, এবং এখানে গল্পগুজব করতে পারবে। অনেক সুন্দর, মানে গরমের সময় আর কি এখানে বসে বাতাস খাবে আর কি। যাই হোক, এখন ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে এটা হলো সামনের রুম, মানে সামনের যে স্পেসটা থাকে সেটা একদমই অনেক বড়, যে এখানে অনেক লোকজন বসতে পারবে, এখানে সিস্টেমটা আলাদা হবে। যাই হোক, এখন তোমাদেরকে একটা রুমে নিয়ে যাচ্ছি। ক্যামেরায় আসলে রুমগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে রুমগুলো ছোট ছোট নয়, বড় সড়োই আছে। গ্রামে যেহেতু অনেক জমি থাকলে যা হয়, অনেক বড় বড় রুম হয়, অনেক বড় ঘর হয় এরকম। যাই হোক, এইটা হচ্ছে আর একটা বাথরুম, মানে বাথরুম হলে কমন রুম আর কি, কমন রুম, যেন চতুর্পাশে রুম থেকে এসে এই বাথরুমটা ইউজ করতে পারে। আর সামনে দেখাচ্ছে এটা হলো রান্নার রুম। দেখো, রান্নার রুমটা কিন্তু অনেক সুন্দর তৈরি করা, অনেকগুলো সানসেট করে রাখা, যে গ্রামে অনেক মানে লোকজন আসলে অনেক জিনিসপত্র রাখার জন্য জায়গা লাগে, এই জন্যই কিন্তু বড় করে করা। আর এই যে রুমটা, এটাও একটা বড় রুম। রান্নার রুমের পাশেই এটা হচ্ছে উত্তর, মানে পূর্ব দিকে আর কি, না পশ্চিমের দিকে, ওটা হলো পশ্চিমের দিকে। আর এটা হলো, এই রুমটা দেখাচ্ছে, এটা হলো দক্ষিণের দিকে। দক্ষিণ না, আসলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এটা হলো পূর্ব দিকের রুম, এই রুমটা হচ্ছে পূর্ব দিক। খোলামেলা, এদিকে আশেপাশে বাড়ি আছে সুন্দর, যা অনেক সুন্দর করে করা। আর এটা বাথরুম, দেখো বাথরুমটা, এটা হলো অ্যাটাচড বাথরুম আর কি, যেটা দেখালাম এটা হলো অ্যাটাচড। আর এখন আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হলো, আমি উপরে যাচ্ছি আর কি, ছাদে। হ্যাঁ, ছাদে যাচ্ছি, ছাদে রুম করা আছে। সেই রুমটা দেখাচ্ছি, প্রথমে দেখাবো। দেখো, এই যে এইটা হচ্ছে ওই মানে দোতলায় ওঠার সময় যে জায়গাটা খোলামেলা থাকে, আলোর জন্য রাখার দরকার, আলো বাতাসের জন্য, সেই জায়গাটা দেখিয়ে দিলাম। আর এখন আমরা যেখানে মানে শহর থেকে এসে যে গ্রামের বাড়িতে থাকবো, যে রুমে, সেই রুমটা এটা। এই যে অনেক সুন্দর একটা রুম করা, এটাও কিন্তু অ্যাটাচড বাথরুম, এইরকম করা। এটা হলো বাথরুম অ্যাটাচড করা। এই হলো গ্রামের বাড়ি। আর ছাদটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আজকে আসলে প্রচণ্ড রোদের কারণে বাইরেও যেতে পারি না, অনেক রৌদ্র, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু দেখো দুই ধারে অনেক সুন্দর জানালা রাখছি, যেন খোলামেলা বাতাস পাই, সুন্দর করে রাখা সিস্টেম করা। তো যাই হোক, আসলে ঘটনা হলো যে আমার একটা মাত্র সন্তান থাকার কোনো লোক থাকবে না যখন আমরা শহরে থাকবো। বর্তমানে আমার শাশুড়ি আছে, শাশুড়ি অনেক বয়স্ক, শাশুড়ি আসলে সবারই যেতে হবে, উনি চলে গেলে তখন এই বাড়িটা তালাবদ্ধ থাকবে, কোনো লোক থাকবে না। আমরা যখন আসবো অনেক দিন পর পর, তখন একটু এখানেই সুন্দর পরিবেশে থেকে যাব। আর হচ্ছে এই হলো ছাদ, তোমাদেরকে দেখে দিলাম। আর উপরে হচ্ছে জলের ট্যাঙ্কি রাখবো, এই জন্যই ওইটা ওইভাবে করা, আমাদের রুমের উপরে আর কি। এই হলো আমাদের গ্রামের বাড়ি। এই স্পেসটা ধরে আমরা ভাগ পাইছি, আরও পাবো, কিন্তু মানে পাবো বলতে আরও পাইছি। সব সব জায়গায় তো আসলে বাড়ি ঘর করার দরকার হয় না, কেননা
লোক সংখ্যা খুবই কম, লোকই নাই এক কথা, বাড়িতে গ্রামের বাড়িতে থাকার মতো কোনো লোক নেই। আর কী করার আছে। তো যাই হোক, এখন আমি শেষ করব। ক্যামেরায় মানে আমার স্পেস খুবই কম। আর এই যে পিছনে তোমাদেরকে একটা ঘর দেখিয়ে দেব। ওই যে হচ্ছে দেখা যাচ্ছে ওই ঘরটা, এই যে এটা হলো খড়ির ঘর আমরা বলি গ্রামে, খড়ির ঘর। আর ওইটা হলো আমার শ্বশুরের ঘর, আগের ঘর। আর এই ঘরটা ভেঙে এই ঘরে ওঠা হবে। আর পিছনে বাগান আছে, পুকুর আছে। তো বন্ধুরা, ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা